হাজারীবাগের অগ্নিকাণ্ড নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু হাজারীবাগ থানা পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও এখানে এসেছে এবং ঘটনাস্থলে কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীও কিন্তু উপস্থিত। এই বনের ভিতরে যে গোডাউনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই আসলে আগুন জ্বলতে সাহায্য করে, যেমন কাপড়ের গোডাউন এখানে রয়েছে, জুতার গোডাউন রয়েছে, পাশাপাশি কিন্তু চুমকির ফ্যাক্টরিও এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি এখানে কিন্তু যে দাহ্য পদার্থ সেগুলো ভেতরে ছিল বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটা কিন্তু ঘটে জুম্মার নামাজের ঠিক কিছুক্ষণ পরপরই এখানে অগ্নিকাণ্ডের খবর আসলে আমরা পাই এবং প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে চেষ্টা করলেও পরবর্তীতে কিন্তু 12টি ইউনিট এসে এখানে কাজ করছে বর্তমানে। এর পাশাপাশি এখানে কিন্তু বিপুল পরিমাণে উৎসুক জনতার ভিড় ছিল এতক্ষণ যাবৎ এবং যার কারণে সকল সংস্থাকে আসলে একটি বেগ পেতে হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য। এবং এখন কিন্তু সেনাবাহিনী আসার পর, বিজিবি আসার পর তারা কিন্তু চারদিক থেকে আসলে সকল উৎসুক জনতাকে আসলে সরিয়ে দিয়েছে এবং এখানে শুধুমাত্র তারাই কাজ করছে। তবে একটি খবর যেটি হচ্ছে, ফায়ার সার্ভিসের যে ল্যাডার যুক্ত গাড়িটি রয়েছে, যারা ভবনের পেছন থেকে ল্যাডারের সাহায্যে পানি দিয়ে থাকে, সেই গাড়িগুলো কিন্তু আসতে অনেকটাই দেরি হয়েছে এবং এখানে তারা যেমন জানিয়েছে যে নিকটস্থ কোথাও আসলে জলাশয় বা পুকুর নেই, যার কারণে কিন্তু তারা পানির যেই সোর্স সেটি কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে একটু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ব্যাহত হচ্ছে। এবং তো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যেখানে আসলে আগুনটি লেগেছে ঠিক সেই পর্যন্ত কিন্তু তারা পৌঁছে গেছে এবং ভেতর থেকেই কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছে এবং ভবনের যে জানালাগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, তারা কিন্তু সবগুলো ভেঙে দিয়েছে যাতে ধোঁয়াগুলো বেরিয়ে যেতে পারে। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। হাজারীবাগের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।